সূরা বাকারার শেষের দুটি আয়াত তেলাওয়াতের ফজিলত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এইমাত্র আকাশের একটি দরজা খোলা হয়েছে। এর আগে কখনো এই দরজাটি খোলা হয়নি। এই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করেছেন। এর আগে তিনি কখনো পৃথিবীতে অবতরণ করেননি। এই ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করে বলেন, সুসংবাদ গ্রহণ করুন আপাদমস্তক দুটি নূরের, যা আপনার আগে কোনো নবীকে দেওয়া হয়নি। এক, ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরা ফাতিহা। দ্বিতীয়ত, সূরা বাকারার শেষ দুটি আয়াত। উভয় আয়াতে দোয়া আছে। আল্লাহ তাআলার উসিলা করে আপনি এসব দোয়ার যে অংশে পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্য কবুল করে নেবেন। রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদ নামাজের সমান সওয়াব পাওয়ার আশা করা যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষ দুটি আয়াত পড়বে সেটা তার জন্য যথেষ্ট হবে। বিখ্যাত হাদিসের কিতাব রিয়াজুস সালিহিনের লেখক ও সহিহ মুসলিমের ভাষ্যকার ইমাম আন-নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এর অর্থ কেউ বলেছেন কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ নামাজের জন্য যথেষ্ট হবে। কেউ বলেছেন শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য যথেষ্ট হবে। আবার কেউ বলেছেন বালা মুসিবত থেকে নিরাপত্তা পাওয়া যাবে। তবে সবগুলো অর্থ সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে। সহিহ বুখারীর ভাষ্যকার আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই অভিমত সমর্থন করে বলেন, উপরের সবগুলো অর্থই সঠিক, আল্লাহ তাআলা ভালো জানেন। প্রথম অর্থটি তাহাজ্জুদ নামাজের সমান সওয়াব পাওয়া যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি মারুফ হাদিস স্পষ্ট উল্লেখ আছে। এই কারণেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মতে যার সামান্য বুদ্ধি জ্ঞান আছে সে এই দুটি আয়াত পাঠ করা ছাড়া নিদ্রা যাবে না। মানাকিবুস সাহাবা ইমাম নববী এটাকে সহিহ বলেছেন। হযরত আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা বাকারার শেষ দুই আয়াত রাতে পাঠ করবে তার জন্য এই দুটি আয়াত যথেষ্ট হবে। অর্থাৎ সারা রাত সে জিন ও মানুষের অনিষ্ট থেকে নিরাপদ থাকবে এবং প্রতিটি অপ্রিয় বিষয় থেকে তাকে হেফাজত করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম।